গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে সেখান থেকে ফায়ার সার্ভিসের প্রায় ৮টি ইউনিট। সকালে মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রাও। ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী জানিয়েছে যে টিন শেড তুলার গুদামে আগুন লাগলে প্রথমে নেভানোর চেষ্টা করে সেখানকার স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী সহ আশেপাশের ফায়ার সার্ভিসের প্রায় ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। রাস্তার দুই পাশে ট্রাকগুলোর কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায়, এই কারণে আপনার মূলত দেরি হয়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমাদের সহকর্মী পলাশ প্রধান সেখানে আছেন। পলাশ, এই আগুনের আসলে সূত্রপাতটা কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেছে কিনা আনুমানিক? আমি যদি একটু প্রাথমিকভাবে যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বলি, সেক্ষেত্রে বলবো যে এটি একটি তুলা অর্থাৎ চায়না রপ্তানি করতো তারা, সেটি মূলত এখানে এই গোডাউনগুলো আসলে এখানকার যারা রয়েছে তারা বলছে কয়েক কোটির পরিমাণ হবে, কারণ এখানে এই তুলাগুলো মূলত আমদানি রপ্তানি করা হতো। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে যে এই যে ক্ষতি পরিমাণ, এটি আসলে তদন্ত ছাড়া আসলে বলা যাবে না আসলে কি পরিমাণে ক্ষতি হয়েছে। তবে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটি শুধু নতুন ঘটনা নয়, এটি কিন্তু আসলে প্রায় সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মিলগেট এলাকায় কয়েক হাজার এই তুলার গোডাউন রয়েছে, যে কারণে আমরা কিন্তু প্রায় সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে থাকি। তবে শীতকালীন সময়টি সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। তবে এখানে যে দোকানিরা ছিল, যেভাবে আসলে এই গুদাম ঘরগুলি তৈরি হয়, এখানে কিন্তু কোনোটারই কিন্তু আসলে স্মৃতি আসলে তাদের যে ফায়ার সেফটি বা অনুমোদন তেমন কিন্তু বেশ কিছু নেই, যে কারণে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরপরই কিন্তু আসলে তাদের যে মালামালগুলো সেগুলো কিন্তু তাদের ছাই হয়ে যায় তাদেরই কারণে অধিকাংশ সময়। তবে ফায়ার সার্ভিস বলছে অধিকাংশ সময় তাদেরকে নোটিশ করা হলেও তারা যে ফায়ার সেফটি যেটি রয়েছে সেই ফায়ার সেফটিতে কিন্তু আসলে তেমন কোনো গুরুত্ব না দেওয়ার কারণে এই ঘটনাগুলি ঘটে। তবে টঙ্গী ফায়ার স্টেশন এবং ঢাকা থেকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিছুক্ষণ আগেই এটি নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। এখন চলছে ফায়ার সার্ভিসের ডাম্পিং কাজ, সেটি বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। ফায়ার সার্ভিস বলছে যে যেহেতু তুলা রয়েছে, যে কারণে আসলে আরো রাত্রিকালীন সময় তাদের কার্যক্রম চলতে পারে এমনটা কিন্তু বলছিল। তবে এখানে কিন্তু পানির সমস্যার কারণে মূলত এই ডাম্পিং কাজ এবং নিয়ন্ত্রণের কাজটা অনেকটি সময় লেগেছে, এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।